নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের বৃষ্টি ভেজা একটা মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। কালকে রাত্রে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। রাত্রিবেলা কোন জিনিসটা গুছবো সেটা তো আর বুঝতে পারছিলাম না, কারণ বাইরে যে জায়গাটা আমরা পরিষ্কার করেছি ওখানে তো প্রচুর জিনিস থাকে। তো কর্তামশাই বেশিরভাগই সব কিছু গুছিয়ে আর শুতে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 1টা বেজে গেছিলো। ঝড়টা তো 12টা নাগাদ শুরু হয়েছে আর তারপর থেকেই সেই না, আমি বসেই ছিলাম। আমি জানি। স্যালাইন চলছিল বলে তো 3টের 12টার সময় বন্ধ করে দিয়ে তারপরে শুয়েছি। 12টার সময় 12টার পরে 12:30টার দিকে আমরা ঘুমোলাম। আর কত মশাই তবুও ঘুমোতে পারেনি, বসেছিল, কারণ মায়ের স্যালাইন চলছিল। আর স্যালাইনটা শেষ হয়েছে 3টের দিকে, তারপরে কত মশাই ঘুমিয়েছে। তো কত মশাই একটু আগে উঠেছে, আমি একটু সকালে উঠেছিলাম। উঠে আর এই বাড়ির কাজকর্ম করছি। তো সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো সকালবেলা মা বলছিল একটু খিদে পেয়েছে, যেহেতু বাইরের খাবার দেওয়াই হচ্ছে না। তো ডক্টরবাবু বললেন যে এখন দিও না, আর একটা স্যালাইন বাকি আছে, স্যালাইনটা চললে পরে তারপরে বাইরের খাবার আবার গলা ভাত বা ফেনা ভাত যেগুলো হয় আর কি, সব গলা গলা জিনিস সেগুলো খাওয়াতে হবে। তো যাই হোক, এখন ডাক্তারবাবু যেমন বলবেন তেমনভাবে চলতে হবে। তো যাই হোক, পুরো পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। বাড়ির দিকে সব এলোমেলো হয়ে গেছে ঝড়ে, এখন গিয়ে সেগুলো পরিষ্কার করতে হবে। সকালবেলা প্রথমে উঠেই এই পথ দিয়ে বেরিয়ে এলাম। আমি রাত্রে একবার এসেছিলাম, কাউকে জানাইনি। হয়তো মা সুস্থ থাকলে আমাকে বেরোতেই দিত না। তো মা জানে না আমি মার পাশের থেকে উঠে চলে এসেছিলাম। এসেই না দেখি আমার বেড়াটা ঝড়ে বাইরে পড়েই যাচ্ছিল। এইখান থেকে এই ইটগুলো হেলে বাইরে চলে এসছে। এইখান থেকে প্লাস্টিক দেওয়াই ছিল, প্লাস্টিকটা ছিঁড়ে এখান থেকে জল ভিতরে গিয়ে আমার কিছু খাবার দাবার ভিজে যাচ্ছিলো, সেগুলো গোছান গাছান করে আমার অনেক রাত্রি হয়ে গেছে। আর এই দিকটা এসে দেখছি যে ঐশিকা অলিভি এখানে খেলাই করে। আঁশফল গাছে প্রচুর আঁশফল ছিল, কিন্তু সেই আঁশফল এত পরিমাণে ঝড় হয়েছে, সেই ঝড়ের কারণে এই যে গাছতলায় একদম পুরো ভরে গেছে, রাস্তার দিকটায় বেশি পড়েছে। আর একটা গাছে একটা থলি আম ছিল, 3 পিস আম ছিল। সেই আমটাও ওই পড়ে গেছে রাস্তার উপরে। তো কুড়িয়ে এনে আমি এখানে এই ঝুলিয়ে রেখেছি, আর কোথাও কোনো আম নেই গাছে। আর এই দিকটায় আমি এবার চালে উঠবো। আমার হাঁস মুরগির ঘরের উপরটায় প্লাস্টিক দেওয়া ছিল, সেই প্লাস্টিকটাও ঝড়ে এলোমেলো করে দিয়েছে। আমি যাব চালে এবার। ঝড় বৃষ্টি হলেও একটা খাটুনি, চারিদিকে যা অবস্থা। সংসারে থাকাটাই খাটুনি, যারা সংসারের ভিতর নেই তাদের কোনো খাটুনি নেই। খাটুনি নেই না, খিদে পেয়েছে। হ্যাঁ দেবো, এবার খেতে দেবো। তোদের খিদে পেয়েছে? খিদে পেয়েছে। এটা তো আবার পোঁছ দিয়েছিলাম আমি বাড়ি এসে, তো সেই জায়গাটা আবারও এলোমেলো হয়ে গেছে, একদম ঝড়ে পাতা পড়ে আর বৃষ্টিতে একটু ভেজা ভেজাও আছে। এখানে ভালোভাবে হাঁটা যাবে না। তা তবে নিয়ে চলো। ছোট উনানটা একটু বারান্দায় নিয়ে যেতে হবে, বুঝলে? ও চলো, ওইখানে রান্না বান্না আচ্ছা সে করবো নয় আর দেবো তুলে, চলো। বারান্দার উনানে করা যেত, কিন্তু এটা পাইপের উনান তো একটু জ্বালানি বেশিই লাগে, তার জন্য ছোট উনানটা আমি নিয়ে যাবো ওখানে। অলিভিয়া চলে আসছো? হুম। হ্যাঁ, দেখি উনানটা কি পরিস্থিতিতে আছে ছোটটা। আমি রাত্রিরে তাই গল্প করছিলাম যে আমি যখন এসেছি তখন 1টা বাজে, যদি মা সুস্থ থাকতো আমাকে কিন্তু বেরোতেই দিত না। আমি এসে উনানটা ঢাকলাম, আমি বলি উনানটা আগে ঢেকে আসি, ঝড় বৃষ্টি হচ্ছে ভিজে যেতে পারে।
শুকনো আছে না? হ্যাঁ শূন্য। আমি রাত্রি এসে, পারবো আমি? না না তুমি পারবে না, দুজন দুজন ধরে নিয়ে যাবো চটে করে। তুমি এদেরকে আগে ঢাকা দাও একটু খাবার দিয়ে, ও নেট দেওয়া আছে তো। না লাফাচ্ছে কখন বেরিয়ে যাবে ঠিক নেই। হুম হুম দিচ্ছি। ও কিছু করে খাবে। হ্যাঁ আছে তো। খাবো। সকালবেলা বাবা এসেছিল, একটু সেদ্ধ ভাত হয়েছে, তা বললাম একবার খেয়েই যাও, হ্যাঁ ঘরে তো মায়ের সামনে খাওয়াই যাচ্ছে না, বারবার শুধু ভাত খেতেই চাইছিল। অলিভিয়া কি দিয়ে খাচ্ছ? হ্যাঁ ঢেঁড়স দিয়ে? আর ঠাকুরদা কি দিয়ে খাবে? ঠাকুরদাও ঢেঁড়স সিদ্ধ আলু সিদ্ধ আছে, হ্যাঁ ঢেঁড়স সিদ্ধ আছে, আর সব রকম দিয়ে খাবে। আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে নাও। বহুদিন পরে আবার উনানটা ধরালাম, কিন্তু বেশ করেছে, ওল ধোয়া জায়গাটা সব ভিজিয়ে একদম একাকার হয়ে গেছে। তো তার ভিতরে উনানটা একটু জ্বালালাম, যে গ্যাসের যা দাম সেই দিক থেকে একটু সাশ্রয়ের জন্য। মাকে ওদিক তো ঘরে স্লাইন দেওয়া, মা একটু ঘুমিয়ে আছে, আর আমি ভাবলাম বাইরে একটু রান্নাটা করে নিই। এখানে সব গুছিয়ে নিয়ে এসছি, আলু সিদ্ধ দেবো, সয়াবিন আলু হবে, ডালটা ধুয়ে রেখেছি, এখানে চালটা ধুয়ে রেখেছি, এক্ষুনি সব উনানে দেবো তো একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে সয়াবিন আছে, আজকে সব নিরামিষই রান্না হবে। যা অনেকে পড়ে গেল তো, এই সাইড দিয়ে আসো, এই সাইড দিয়ে আসো, ওখানে কাদা লেগে যাবে। ওই তুমি সরে বসো বাবা। কি ধোঁয়া লাগে। দাঁড়াও দাঁড়াও, আলিমি এখানে ধোঁয়া লাগবে। ঘরে যাবে? আচ্ছা দাঁড়াও যাও। এদিকে রান্না বান্না চলছে, অলিভিয়া আর আমি রান্নার এখানে আছি। আর কর্তামশাই দেখুন সেই মুরগি বাচ্চা নিয়ে আসছিল, তো সেই মুরগি বাচ্চার জন্য ওখানে একটা ম্যাট তৈরি করছে। মানে আমরা বলে থাকি নেট দিয়ে ঘেরাও করে, ওটা কি ম্যাট, ওই নিচেরটা ওপরে উঠে যাচ্ছে না, ওটা ওটা তো নিচের দিকেই ছিল। হ্যাঁ ওই তো হাঁস আর মুরগি দুই ভাগে থাকবে, তো এই দিক থেকে নেটটা ওই মাথা দিয়ে খুলে আর এখান দিয়ে আবার টানানো হচ্ছে, দু ভাগ করবে, এক ধারে হাঁস থাকবে এক ধারে মুরগি থাকবে, যেহেতু সারাদিন তার ভিতরে থাকবে, খেলবে বেড়াবে, তার জন্য। তো কর্তামশাই বললো তুমি রান্নাটা করো, আর আমি যেহেতু আজকে বাইরের কাজ একটু কমই আছে, তো আমি এই কাজটা করে নিই। তো এখন কর্তামশাই ওই কাজ করছে। আর কাঠ কিছুটা এখানে রৌদ্রে মেলে দেওয়া হয়েছে একটু শুকনো হওয়ার জন্য, একটু হালকা হালকা রৌদ্র বার হয়েছে তাতে। আর এদিকে ডাল আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, প্রায় হয়ে এসছে। না না বড়দির সঙ্গে একটু কথা বলছিলাম, দাদাও কেমন আছে ওরা। সে তো বুঝতে পারছি, আসলে বড়দি এসছে একটু আগে, আর আমি রান্না করছিলাম, তো আমি তো এখনো যেতে পারিনি। আর কর্তামশাই বড়দা মা সবাই বড়দি ঘরে ছিল, তো এক্ষুনি আসলো। আর আমার ততক্ষণে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, সয়াবিন আলু হয়ে গেছে, এখন ভেন্ডি আলু ভাজা চলছে, আর একটু কুমড়ো কাটবো, কুমড়ো ভাজা করবো। এই যে যেহেতু আজকে নিরামিষই হচ্ছে, তার জন্য একটু কুমড়োও কেটে নেবো অল্প করে, নিয়ে আর ভাজা করবো। তাই বলছিলাম দিদিকে পেয়ে মনে হয় এদিকে ভুলে গেছে। না তুমি করতে থাকো, একটু কথা বলতে লাগে। আচ্ছা যাও।
তুমি প্রথম বলো, আমি রান্না বান্না করে হুম। আসবো। কত মাসে কিন্তু দেখতে দেখতে আর মুরগি রাখার জায়গা তৈরি করে ফেলেছে। এক সাইডে হাঁস, এক সাইডে মুরগি। তো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, আর এক সাইডে মনে হয় বাকি আছে না কি গো? হ্যাঁ, আর আমি এই খোলা আকাশের নিচে, আম গাছের নিচে, এই যে কলা গাছটা এই উনানের পাশে আছে, এই ওই যে উপরের পাতাটা একদম ছোট্ট হয়ে গেছে, ওই পাতাটার পরেই কিন্তু কলার মশা আবার হবে। আজকের আকাশটা দেখো, সেই শরতের আকাশের মতো, পেঁজা তুলোর মতো কিছুটা মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে এরকম। কি করছো বলো? তাই, আচ্ছা, খেলা করো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, খেলা করো। বনু কোথায়? ওই তো বনুটা খাওয়া হয়ে গেছে সে বনু কোথায় আছে? ঘরে। আচ্ছা ঠিক আছে, যাও খেলা করো। রাখার জায়গা রেডি করেই আবার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে নাকি? ভালো হয়েছে, ওরা বড্ড ছোট জায়গায় তো। এবার দেখবে এখানে, ও বাবু রে বা, কত দৌড়াদৌড়ি করছে দেখো সবাই। আর কয়েকটা নিলে মনে হয় ভালো হতো, অল্প দেখাচ্ছে দেখো। তখনই তোমার বললাম না, মনে হচ্ছে না অল্প কয়েকটা যেন, আর একটু বেশি নিয়ে আসলে, 4-5টা নিয়ে আসলে না ভালো হতো। এদের এখানে এবার খাবার দিতে হবে। এখানে খাবার দিতে। এই বাচ্চাগুলোর খাবার দেওয়া হয়েছে, তারা কিন্তু এখানে ম্যাশ খাচ্ছে। আর এই যে মাঝখানে একটা কাপড় দেওয়া, কাপড়ের ওপরটাই হচ্ছে হাঁস থাকবে এখানে। তো নেট এই দিক থেকে আর ঘুরিয়ে নিয়ে গিয়ে, আর ওইখানে একটু কম পড়েছে, ওখানে একটু কাপড় জুড়ে তারপর বাটিটা কোথায় রাখলাম বলো তো? কি বাটি গো? এই ক্রেটের ভিতরে যে বাটিটা ছিল। অলিভিয়া এই কি করছো? এই অলিভিয়া জুস খাচ্ছে, তাই? এই আলুটা পড়ে যাবে কিন্তু। এটা দিয়েছো, দিদিটা দিয়েছো। তোরা খেয়েছিস? না আমি আমারটা কাটিনি। ও, ওটা ওরটা খাওয়াচ্ছে। আমি আমারটা কাটবো। কাটো। বাবারে, অলিভিয়া আমার আগে নিতে আসছে। মা তাই বললো, বলছে বাবারে, সবসময় বলে অলিভিয়া আমি সবসময় বলি তুই আমার একটু লাগিয়ে নিতে আসিস। অলিভিয়া খেয়েছো তুমি? আমি খেয়ে বেরিয়েছি সব। আরে আমাদের ওই গাড়িটা একটু লেটে আসলো, 11টার সময় তো চল। বুঝতে আমার কে আগে নাই আজকে দেখেছো? তোর কি চাপা দিয়েছে ওখানে? এইবার নামো 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 নামো। ওর কষ্ট হচ্ছে, এটাই তোর দেখো মুখ বাঁকাচ্ছে, লাগছে মনে হয় ওর। যতবার জিজ্ঞাসা করছে আমি লাগিনি, তাহলে না। ওর লাগছে মনে হয়, আমার লাগছে, ভয় করছে ভয় করছে। সর্দি নামি নাও, নামি নাও। মানে এটা ধর ধর। ছিলিস অলিভিয়া? পিছনে এই যে অলিভিয়া, কোথায় গেছিলিস? বিকাল হয়ে গেছে, তো মা মশারিটা খুলে দিচ্ছে। আসলে দুপুরবেলা করে প্রচন্ড মশা লাগে, ভাবলাম বিকালবেলা এখন মশারিটা খুলে দিই। মশারির ভিতরে কারা আছে একটু দেখাচ্ছি। মশারির ভিতরে প্রচুর লোকজন আছে মায়ের সঙ্গে। চলো দেখি, দাঁড়াও, আমার মা মাথা সেন দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ দাও। বাবারে, আমি আজকে কত কষ্ট করে আইছি,
তা কষ্ট আমার আর নেই। ওরে বাবা রে, আমার আইডি নিয়ে আসতে গেছে। আইডি পাড়া আজকে আমার অলিভিয়া আমার ভাত বেড়ে না, অলিভিয়া তো ঘুমিয়ে পড়েছে, ঐশিকা ভাত বেড়ে দিয়েছে। চলছে একটা না না এইটা তো ও ভাত বেড়ে দিয়েছে, অলিভিয়ার নাম বলে ফেললাম। আর ওর তখন চোখ টুক এরম বেরিয়ে গেছে যে আমার নাম বললাম, আমি ভাত বেরিয়ে দিলাম। এইটা আরে ভালো গুছিয়ে নিয়ে দিয়েছ। ওটাই ভালো তোমার। ওই না আমার ঠাকুরমার চুল গড়াই গাটা দিয়ে ছেড়ে দিয়েছে। সেদিনকার এরকম বলছে আমি চুল বেঁধে দিতাম, আমি বলছি, তা ভালো হয়েছে, আমার একটা কাজ এগিয়ে থাকলো। ও পরে দেখি সে চুল খুলে বার হয়ে যাচ্ছে গাটার। আচ্ছা ওই মাথা বেঁধেছে। আসলে মায়ের তো এই 2 দিন স্লাইন চলেছে, আর এখনো বিকালবেলা আরেকটা স্লাইন চলবে। না স্লাইন চলেছে 2 দিন, কাল পরশু না। হ্যাঁ আর অসুস্থ তো অনেক দিন থেকে, তবে আমি বাঁধি এবার স্লাইন আরেকটা দেবে আজকে ডাক্তারবাবু বলেছে। আর বিকালবেলায় দিয়ে, হ্যাঁ এটা দিয়ে শেষ হবে। তো ডাক্তারবাবু এখনো আসেনি, বিকালবেলার দিকে আসবে। আর তারপরে মায়ের হয়তো একটু গলা ভাত পেটে পড়বে। আমার নানি বললো কি ডাক্তার আসলে তুমি প্রেশারটা চেক করে নিও। হ্যাঁ এখানে প্রেশারের ওই না ঐশিকা, আমার শরীর খুব খারাপ, উপরে আসলে আসলে মাত্র তুমি প্রেশারটা। হ্যাঁ কেন তোরা ঘুমিয়ে পড়লে? ওর দেওয়া ছোট দিয়ে এসছে দুপুরবেলা, তো সেভাবে তো আর নেওয়া হয়নি। দুপুরবেলা সবাই এসে একটু ক্লান্ত হয়ে পড়েছিল। তো মায়ের শারীরিক অবস্থা খুবই ভালো ছিল না, সেই শুনে সবাই চলে এসছে। তবে শারীরিক অবস্থার থেকে আজকে কিন্তু মায়ের মানসিক অবস্থা অনেকটা ভালো। মনের দিক থেকে একদম মা ভালো হয়ে গেছে। সেটা মা উঠে ওই যে বসছে, ভালো লাগছে আজকে শরীর। আমি মা ডাকতেছি, তা মা বলতে হবা কেদা আমার ডাকলো। তা সেই কথাই তো বলছি। অর্ধেক লোক ভালোই হয়ে যায়। তা কি করবো, অনেকটা দূর। একটা গল্প। ওই মুরগিতে চেলা খেয়েছে, খালি সেই মুরগি ডিম পড়িয়েছে, বলেছে ও ডিম আমি খাবো না। এবার জানে ও আর খাবে না, সে ডিম সেদ্ধ খাইয়ে স্কুল থেকে আমার তো ডিম কই, তুই তো খাবি না, এই তো কান্না চেলা খেয়েছে। মিষ্টি হ্যাঁ ওর মা ওই পাড়া করতে মাটি দিয়ে গোবর দিয়ে ও তো ভাত খায়। হাত থেকে দিয়ে দিবি ওই কান্না এদিকে দেখতে গোবর গোলা জাল খাচ্ছে দেখতে বলছে ও মা হাঁসে গোবর জল খেয়ে নিল, ও মা হাঁসে গোবর জল খেয়ে নিল বলে কাঁদছে। বলছে হাঁসে গোবর জল খেয়ে নিল। গোবরের জল খাইতে হবে না। আমার হাসছে না, তাহলে বললাম না আমার কতদিন পরে হাসলো, অনেকদিন ও দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে ঠাম্মা অনেকদিন পর তালি দেখছে। আর আমার মজুরিটা আসবে না, আমি গাড়িতে বসতে। ও আসবে মানে কালকে যদি গাড়িতে ওঠে, কালকে কি বার, রবিবার, সোমবার, রবিবার মঙ্গলবারে আসতো। মঙ্গলবারে বেলা 10টার মধ্যে পৌঁছে যাবে। মঙ্গলবার হয়ে যাবে। মেজদি কাছাকাছি থাকলে সবার আগেই চলে আসতো। ও কি একা আসবে? না না, না, ওর সবাই আসবে। বিন, সুব্রত, বৌমা, সুব্রত ছেলে, ও এরা সবাই একসঙ্গে। ডাক্তারবাবু কখন আসবে বলেছে? আসবে অনেক টাইম মতো, উনি আসবে বাবা কোথা। আসছে নাকি ওরকম দিন না? হ্যাঁ তাই তো। বাবা অন্যদিন বিকালবেলা কিন্তু আসে না অত একটা, কিন্তু মনে হয় এই এসো বাবা, এসো। চলে এসছে। ও মা দেখো, ও মা দেখো কিসে আমার এখানে ডাক্তার, এখানে মনে হয় শুনে। ও মা ও আচ্ছা ঠিক আছে। যেটা ওটা আমার চিনতে পারো? আমার চিনতে পারো? মা বলছে না চেনা যায়নি তো। ওটা তুমি আমার চিন্তা করেনি? শাশুড়ি আর জামাই। হ্যাঁ বাবা, শাশুড়ি আর জামাই, সত্যি সত্যি হ্যাঁ মার কাছে গল্প শোনো, মা বলছে সেই গল্পটা। 2 নম্বরে বাজারে কি একটা নাটক ছিল না, তাই ওই পাগলা ঘন্টা। ওই কালীমন্দির গিয়ে দেখছি, কালীমন্দির দেখিয়েছে দুধ বিরাট মাঠে দিয়ে যাত্রায়
হ্যাঁ ছোট দেওয়ার বর দিয়ে এসছে তাই থেকে সুস্থ হয়ে গেছে অনেকটা। আমি তাই বলছি বাবা কিন্তু অন্যদিন বিকেলবেলা আসেন, আজকে মনে হয় এই মেয়েদের টানে চলে এসছে। আমি বিকেলে আসিনি, তাই তো তাই বলছি। অবস্থা খারাপ দেখে গেলাম। তাই আবার যাত্রা করবার জন্য আমি খুব ভালো লাগছিল, বর দিয়ে শ্বশুর মশাই হ্যাঁ খুব ভালো, শ্বশুর খুব ভালো, বিরাট জল দিচ্ছে। এই লোকটা নার্সিংহোমে নিয়ে যাওয়া যাবে নাকি? না এখনো নিয়ে যাওয়া হয়নি, এই এবার আস্তে আস্তে সুস্থ হচ্ছে। এখন আজকের কি আজকের বলে দিনটা স্যালাইন দেওয়ার পরে দেওয়ার পরে তারপর আমরা বাড়িতে বার করব। ও বাইরে বের করার চেয়ে বাড়ি রেখে ট্রিটমেন্ট করে যে এটা ভালো গিয়েছে। না সে তো হচ্ছে না, সে যন্ত্রণা আবার শুরু না, হয়ে সে যাচ্ছে। ওর কিন্তু এই যে দীর্ঘদিন স্যালাইন দেওয়া না, এটাও আর বাড়ির hospital। লোক টানা ছাড়া হয়ে যেত সবার পক্ষে মানে দুর্বল হয়ে নার্ভাস যেত। হয়ে যেতে সব। না অনেকে বলেছিল একেবারে হসপিটালে ভর্তি করে দাও, ও এত খরচ তুমি টেনে পারবা না। আমি বললাম মা তো আমার, আর সে যা খরচ হয় হবে, আমি বাড়ি রেখে অন্তত একটু চলার মতো করে তারপরে বাইরে বের করবো। সে অপারেশন হয়তো আমার করতে হবে, কিন্তু আমি বাড়িতে ট্রিটমেন্ট করে আর চোখের মাথায় আমি দেখবো, আমি তো ওখানে দেখতে পাবো না, আমি নিয়ে গিয়ে ভর্তি করে দেবো অসুস্থ লোক নিয়ে, বাইরেই আমার বসে থাকতে হবে। অনেকেই বলেছিল আর ওখানে তুলে তার বাড়ির লোক সবাই ঠিক থাকা যায় না। সবাই ঠিক থাকে না, দুটো বাচ্চা নিয়ে সঙ্গীতাও যেতে পারবে না। নিমন্ত্রণ এসে ওষুধ খাওয়াচ্ছে, মুখে হাত বুলিয়ে দিচ্ছে। এ ওই ওর শরীর খারাপ, হ্যাঁ, তোমার শরীর কি মনে হচ্ছে? তোমার কি হচ্ছে আবার? আমার আবার কি হবে, মাঝে মধ্যে কত রকম দেখা যাচ্ছে। চুল কাটোছ? হ্যাঁ, মাথার চুল বাবা এবার বলছে চুল কাটার আগে পাগল একটু চুলটা লম্বা করে কেটে দেবা, ছোট করে কেটে দেয়। না আমি বড় করে রেখেছি। আমি বললাম ঠিক আছে, তোমার ইচ্ছা পূরণ হবে। খারাপ দেখা হ্যাঁ তাই একটু বড় চুল। না ওই একেবারে বসো, বসো। ওষুধ দিলে আর ডাক্তারই যায় সেদিন। এই যেটা তুমি এতদিন কোথায় ছিলে? আমার বাড়ি বাড়ি ছিল। বাবা বলছে আমার রুম আমি তালা দিয়ে এসছি। আজকে মেলায় যাবে? হ্যাঁ সত্যি সত্যি বলছে, ওর মায়ের অসুস্থতার জন্য বাসন্তী পূজাটা আর না না, কেন? লাইটা লাইট কোথাও একটা যাবে কিন্তু ঘড়ি দেখছে। ওই বলছি, এখন কি একটু মিষ্টি খাবে নাকি? এক পিস মিষ্টি খাবে? হ্যাঁ মিষ্টি একটা খাবে এখন? যাও। একটা মিষ্টি দাও তো বাবা। হ্যাঁ আর বাবা মিষ্টি খালি ছোট ছোট করে খাওয়া, মিষ্টি বলা এরকম- ভীষণ এরকম- লাগে খুব, এরকম কেটে কেটে খাবে বুঝলে? ছোট ছোট করে খাওয়া না ভীষণ লাগে। গলায় বেঁধে যাবে। মিষ্টির জল বিরাট ভীষণ লাগে। হুম। আমি সকালবেলা দিয়েছিলাম ঘি। কার? ও মা বড়দি ছোটদি একটু গল্পের আসরে ব্যস্ত আছে। চশমাটা থেকে রেখে আছে। চয়নাটা নিলাম ব্যাগে। ওটা রেখে আসে কেউ? না চয়না হলে কি হয়, ওই ফোন করলে আমি ফোন দিকে তুলতে হইনি বা কার কাছে দরকার আর ওকে চিনতে হইনি। হ্যাঁ এসে মাসে পান সব কিছু গিয়ে মা তো অনেকদিন খায় না আর আমিও খাই না, ওতে আমি হাতও দিই না, দেখিনি। বলি মিয়া আমার তো মাথাটা ছেড়ে দাও। বিকালবেলা তোমার ভাই ওই বাজারে যাবে, নিয়ে আসবে। তো যাই হোক, সকাল থেকে পর্বটা চলছিল আর সকাল থেকে বাড়িতে যেন একটা ভার মুখ ভার অবস্থায় ছিল, একটা টেনশন দুঃখ সব রকম মিলিয়ে মিশিয়ে যেন অন্যরকম একটা পরিবেশ ছিল। কিন্তু বড়দি আর ছোটদি আসাতে কিন্তু অন্যরকম আর একটা পরিবেশ, মানে হাজার দুঃখ বা টেনশনের মধ্যে একটা বিশাল আনন্দ। তারপরে বেশি আনন্দ হয়েছে মা উঠে বসলো, ওটাই আর ফকির হাসি। ওটাই সত্যিই তাই। আরে আমি গাড়িতে আসে আমার কত কষ্ট হয়েছে, তা এখন যেন মনে হচ্ছে আর সেই কষ্টটা আর নেই। আমি সারা রাত আছি তাই গেপ্পার যেন দেখতে পাই আমার মা কথা উঠতেছে, আমার মা উঠে বুঝে না সত্যিই তাই, তোমরা আসার পরেই তো মা আজকে এই উঠে বসছে। আরে আমি 3 দিন ধরে খবর পাচ্ছি, এবার বিপ্লবে পাঠিয়ে দিলাম, বিপ্লব হ্যাঁ আসলো। ও তো এসছিল। এবার অনিমেষের ঘরে সেদিন 10 জন লোক ধরা, আমি কি করে আসি? ওটাই আমিও বলছিলাম যে ওদের ঘরের কাজ হচ্ছে আর ছোটদির আসা বললে তো আসা নয়। যাই হোক, সেই সকল দুঃখের মাঝে এই বড়দির ছোটদির আনন্দদায়ক একটা মুহূর্ত দিয়ে এখানে এই পর্বটা শেষ করছি। কেমন হয়েছে সব মিলিয়ে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।
দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার।